তাআলা বাড়িয়ে দিয়েছে। ব্যতিক্রম মানুষের ভিতরে আমরা ব্যতিক্রম না, শুধুমাত্র কোরআন মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। শুধুমাত্র কোরআন মানার কারণে আলেম ওলামার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। আপনিও যদি কোরআনের সংস্পর্শে আসেন, আপনার সম্মান যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? এজন্য আসেন, এই কোরআনের মাহফিল আপনার ভাগ্যের চাকা পরিবর্তন করে দিতে পারে। আজকের এই কোরআনের মাহফিল আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। এজন্য মোটেও কাল বিলম্ব না করে, সময় তো অনেক, আপনি ইচ্ছা করলেও আপনি আজকে না আসলেও আপনার সময়টা চলে যাবে, কিন্তু যে যতটুকু সময় কোরআনের এই মাহফিলে আপনি দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অল্প সময়ের বরকতে কিয়ামতের দিন এটা নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিতে পারে। কারণ আজকের এই কোরআনের মাহফিল এত বেশি দরকার, কারণ কোরআনের মাহফিল হলে আমরা স্পষ্টভাবে কোরআনের মাহফিল থেকে আমরা এক বাগে এক যোগকে বলে দিতে চাই যে এই কোরআন কোনো ব্যক্তি বিশেষ না, প্রত্যেকটা ব্যক্তির জন্য, প্রত্যেকটা সমাজের জন্য, প্রত্যেকটা রাষ্ট্রের জন্য, প্রত্যেকটা জায়গার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামুল্লাহ, এই গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। আর এটা হচ্ছে মহা ঔষধ। যে ঔষধ আপনার অসুখ নিবারণের জন্য আপনি খান, এটা সেই ঔষধ না, বরঞ্চ আপনি পরকাল নাজাতের যে ঔষধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহা ঔষধ এই কোরআনুল কারীম বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা হচ্ছে রহমত, মা হুয়া শিফা, এটা হচ্ছে মহা ঔষধ। আর এই মহা ঔষধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালীন নাজাতের জন্য, আর এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কারণ এই কোরআনের কাছে যারা এসেছে, কোরআনের কাছে যারা সিলিন্ডার হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভাগ্যের চাকা পরিবর্তন করে দিয়েছে। আপনারা জানেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের ছায়াতলে আসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান এত পরিমাণে বাড়িয়ে দিয়েছিলেন। পক্ষান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ওমরের জন্য দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমাকে যে কোনো একটা ওমর দাও। তো দুইটা ওমর, মুফাসসিরিন একরাম বলে যে দুইটা ওমরকে, একটা আবু জেহেল আর একটা হযরতে ওমর। তো আল্লাহ তাআলা অরিজিনাল ওমরকে ইসলামের জন্য কবুল করেছিল। কোরআনের কাছে সিলিন্ডার হওয়ার কারণে হযরতে ওমরের সম্মান আল্লাহ তাআলা এত বুলন্দ করে দিয়েছিল যে খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা হয়েছিল। পক্ষান্তরে আবু জেহেল, এর নাম ছিল ইসলামের আগে, স্বর্ণযুগে ইসলামের আগে এর নাম ছিল আবুল হাকাম। এই আবুল হাকাম জ্ঞানের পিতা থেকে তার নাম হলো আবু জেহেল, মূর্খের পিতা। তার মানে একজন কোরআনের কাছে সিলিন্ডার হওয়ার কারণে তার সম্মান বাড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুউচ্চ মাকামে পৌঁছে দিয়েছে। আরেকজন শুধুমাত্র কোরআন না মানার কারণে আল্লাহ তাআলা তাকে নর্দমার একবারে ডাস্টবিনের ময়লা বানিয়ে ছেড়ে দিয়েছেন। এজন্য কোরআনের কাছে যখনই আসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান বাড়িয়ে দিবে। সম্মানিত হাজিরিন, আমি একটা মেসেজ আপনাদেরকে দিয়েই শেষ করে দেব। কারণ সামনে আমাদের যে দিন আসতেছে, সেই দিন অত্যন্ত ভয়ানক। সেই দিন মুসলমানদের ঈমান টিকানো অত্যন্ত কঠিন হবে। কারণ সামনে যে গাজওয়ায়ে হিন্দ আসতেছে, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমীয় বাণী করে গেছে, তোমরা তো বদরের ময়দানে যেতে পারো নাই, তবে গাজওয়ায়ে হিন্দ তোমাদের জন্য অপেক্ষা করতেছে। গাজওয়ায়ে হিন্দ যখন হবে, তখন তোমরা হামাগুড়ি দিয়ে হলেও গাজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করবা। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছেন, সাহাবীরা, গাজওয়ায়ে হিন্দে কোন মানুষ যদি হামাগুড়ি দিয়েও যায়, আমি রাসূল যেন আদেশ করতেছি, কারো যদি হাত না থাকে, পা না থাকে, সেও যেন হামাগুড়ি দিয়ে গাজওয়ায়ে হিন্দের দিকে অংশগ্রহণের জন্য সে যেন অগ্রসর হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর,
আপনি যে বলতেছেন হাত না থাকলে পা না থাকলে কিভাবে সে সামনে অগ্রসর হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সে যেন হামাগুড়ি দেওয়া অর্থ হলো সে যেন যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, যুদ্ধের জন্য অগ্রসর হচ্ছে। আমি জানি তার হাত নাই, সে অগ্রসর হতে পারবে না। আমি জানি তার পা নেই, সে অগ্রসর হতে পারবে না। কিন্তু আমি নবী এই জন্য এলান করে দিচ্ছি, সে যদি নিয়ত করে সামনের দিকে অগ্রসর হয়, আমি রাসূল বলে দিচ্ছি বদরি সাহাবীদের মতো সম্মান আল্লাহ তাকে দান করে দিবে। সেই গাজওয়ায়ে হিন্দ আসতেছে যুবক, ওই গাজওয়ায়ে হিন্দে হামাগুড়ি দিয়ে হলেও, হাত না থাকলে পা না থাকলে তারপরেও গাজওয়ায়ে হিন্দের জন্য অগ্রসর হতেই হবে, যেতেই হবে গাজওয়ায়ে হিন্দে। মুসলমানদের বিজয় পতাকা উত্তোলিত হবে, মুসলমানদের কাছে সেই সোনালী দিন ফিরিয়ে আনতে হবে। এজন্য প্রত্যেকটা মুসলমান নিজ জীবনের দায়িত্বে গাজওয়ায়ে হিন্দে আমাদেরকে যেতেই হবে। কথা জোরে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাজওয়ায়ে হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করুন। এই একটা মেসেজ, একটা হাদিস আপনাদের খেদমতে রেওয়াত করে অসংখ্য উলামা একরাম, আমার ওস্তাদ পাশে বসে আছে, কথা বলা বেয়াদবি হচ্ছে, দোয়া চেয়ে সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।